কালকে রাকেশ ঝুলানিয়া বলে কুলটির একজন ব্যক্তি যিনি ফুড গ্রেনের হোলসেল ব্যবসা করেন, তিনি থানায় একটা কমপ্লেন দেন। যে কমপ্লেনে তিনি মেনশন করেন যে তার দুজন স্টাফ, নেমলি রবীন্দ্রনাথ সিং এবং সুজিত কুমার প্রসাদ, এরা আসানসোল এবং বার্নপুর এরিয়াতে এনার ব্যবসার কিছু ডিউ কালেকশন করতে এসেছিল। তো ফেরার পথে সাতাশিয়া মোড়ের কাছে যখন ওরা মোটরসাইকেলে ফিরছে, পেছন দিকে একটা মোটরসাইকেলে দুজন এসে গান পয়েন্টে তাদের থেকে অ্যাবাউট 11 লাখ স্ন্যাচ করে টুয়ার্ডস নিয়ামতপুর চলে যায়। তো ওনার ওই কমপ্লেনে কেস স্টার্ট হয়। প্রসঙ্গত বলে রাখি, এই ইনসিডেন্টটা ঘটেছিল অ্যাবাউট বিকেল 4টে। তো বিকেল 4টার সময় ইনসিডেন্ট ঘটার পরেই আমাদের কাছে খবর আসে, আমাদের লোকাল থানার ফোর্স অফিসার ওখানে চলে যায় এবং ইনভেস্টিগেশন তখন থেকেই আমরা শুরু করি। তো ইনভেস্টিগেশন চলাকালীন আমরা কিছু ইনপুট পাই এবং তারপরে আমাদের কিছু ডিজিটাল এভিডেন্স আছে, আপনারা জানেন আমাদের সিসি ক্যামেরা আছে। তো সেগুলো নিয়ে আমরা কিছু অ্যাকিউজকে ফিক্স আপ করতে পারি। তো সারা রাত ধরে আসানসোল সাউথ পিএস এবং আসানসোল নর্থ পিএস, এসিপি সেন্ট্রাল ওয়ানও ছিলেন, এরা প্রত্যেকে রেড করে বিভিন্ন জায়গায়, সেন্ট্রাল জোন এবং ওয়েস্ট জোনের রেড করে আমরা 4 জনকে অ্যারেস্ট করতে পেরেছি। এই 4 জনের নাম আপনার রাহুল বানোয়াল, এলায় সানি সিং, যার বাড়ি নিয়ামতপুরে, অভিষেক প্রসাদ, এর বাড়ি হচ্ছে জামুরিয়াতে, শারওয়ান মণ্ডল, এর বাড়ি নিয়ামতপুর, দীপঙ্কর বিশ্বাস, এর বাড়ি নিয়ামতপুর। তো এই 4 জনকে আমরা অ্যারেস্ট করেছি এবং রাহুল বার্নওয়াল এবং অভিষেক প্রসাদকে আমরা অ্যারেস্ট করি কঁকড়াশোল কাছে একটা হোটেলের কাছ থেকে। তো ওখানে অ্যারেস্ট করার সময় মোটরসাইকেলটা ব্যবহার করা হয়েছিল, সেই মোটরসাইকেল এবং যে ফায়ার আর্মস ব্যবহার করা হয়েছিল সেই ফায়ার আর্মস এবং আরও আমরা এই ক্রাইম থেকে ওরা খোয়া যাওয়া 2 লাখ টাকা সেটা আমরা সিজ করতে পারি, যেগুলো এখানে সাজানো আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো ইনভেস্টিগেশন এখনও চলছে, এদের আমরা আজকে ফরওয়ার্ড করে আমরা রিমান্ডে নেব এবং তারপরে আদার ইনভেস্টিগেটিভ ফর্মালিটিস যা আছে সেটা করব এবং আমরা হোপফুল যে রেস্ট অফ দ্য অ্যামাউন্ট যেগুলো আছে সেগুলো আমরা রিকভারি করতে পারবো এবং এই ক্রাইমের পেছনে যদি আরও কেউ যুক্ত থাকে তো সেটাও আমরা বের করে তাদের এগেনস্টে লিগ্যাল অ্যাকশন হবে। কালকে যারা চিন্তায় ভিডিওতে দেখা যাচ্ছে কাল যখন পুলিশ ইনভেস্টিগেশন করছিল তখন সরবল মণ্ডল সেও সেখানে ছিল উপস্থিত এবং আজকে যে ধৃত। আচ্ছা, শারওয়ান মণ্ডল যে আছে সে এমপ্লয়ি আছে, মানে যে ব্যবসায়ী কথা বললাম আপনার রাকেশ ঝুলানিয়া, যার হোলসেল ব্যবসা আছে ফুড গ্রেনের, তো ওনার এমপ্লয়ি আছে এবং এর ইনভলভমেন্ট পাওয়া গেছে। আর বাকি যা ডিটেলস আছে কীভাবে ইনভলভ আছে সেটা আমরা ইনভেস্টিগেশনে দেখি। না দেখুন, এই অ্যারেস্ট হয়েছে, সারা রাত ধরে রেড হয়ে তাড়াতাড়ি আপনার ডকুমেন্ট রেডি করে কোর্টে প্রোডাকশনের জন্য এসছে। তো বাকি ডকুমেন্ট চেক করার এখনও টাইম হয়নি, তো আমরা পরবর্তীতে সেগুলো দেখবো, যদি ইনভলভ থাকে তো সেইভাবে অ্যাকর্ডিংলি আমরা স্টেপ নেবো। কালকে যারা চিন্তায় ঘটনা ঘটিয়েছিল তা এই 4 জনের মধ্যে কারা? এই 4 জনই যুক্ত ছিল, ঠিক আছে, এবং কারা কী রোল প্লে করেছে তার ডিটেলসে আমরা পিসিপিওটা দেখবো, রিকনস্ট্রাকশন অফ ক্রাইম করবো, তখন ক্রাইম রেকর্ড কিছু রয়েছে। এখনও পর্যন্ত আমরা অভিষেক প্রসাদের এগেনস্টে একটা জামুরিয়ার কেস পেয়েছি, মার্ডার কেস আছে। পুরো টাকা উদ্ধার হয়নি, 2 লাখ টাকা করেছি, রিকভার করতে পেরেছি এবং আমরা হোপফুল যে আমরা রেস্ট অফ দ্য অ্যামাউন্ট আমরা রিকভার করতে পারবো। সরবন মণ্ডলের কোনো রাজনৈতিক পরিচয় রয়েছে না, এখনও পর্যন্ত রাজনৈতিক পরিচয় এই সমস্ত ইস্যু আমরা দেখিনি। বেসিক্যালি এটা একটা ক্রাইম এগেন্স্ট প্রপার্টি আছে। আপনার 4 জন এখনও ইনভলভমেন্ট পেয়েছি, স্ন্যাচিং, রবারি বলতে পারেন এখনও পর্যন্ত যে স্টেজে আছে। একটা ক্রাইম আছে, এদের কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন বা এসব কিছু আমরা। কী ধরনের ফায়ার আর্মস ব্যবহার করেছিল তারা? ফায়ার আর্মস এটা 7mm পিস্তল যেটা দেখতে পাচ্ছেন। সালানপুরে একটা মেয়ে নিখোঁজ হয়েছিল, তাকে উদ্ধার করা স্ন্যাচ হয়েছে। তো ডেফিনেটলি পুরো এন্টায়ার পুলিশ টিম, এসিপি সেন্ট্রাল ওয়ান, আইসি সাউথ, ওসি নর্থ, এদের টোটাল এদের নেতৃত্বে এদের পুলিশ টিম খুব ভালো কাজ করেছে এবং আমরা আরও খুশি হব যদি পুরো টাকাটা রিকভার করতে পারি এবং আরও কেউ যদি যুক্ত থাকে সেটা বার করতে পারি। হচ্ছে স্যার, জিটি রোডে যে জায়গায় চিন্তা হয়েছে তার কিছুটা আগে গোপালপুর ডাউনে নাকা পয়েন্ট করা আছে পুলিশের পক্ষ থেকে, সেই নাকা পয়েন্ট তালাবন্দি অবস্থায়। পুলিশের নাকা পয়েন্ট কোনো পার্মানেন্ট নাকা পয়েন্ট নেই, এটা আপনাদের ভুল ধারণা আছে। হয়তো একটা কিছু পয়েন্ট করা আছে ডেফিনেটলি, ওটা কোনো সময় হয়তো পার্মানেন্টলি কিছুদিনের জন্য করা হয়ে থাকতে পারে। আমরা এখনও রেগুলার নাকা করি এবং এটা কোনো ফ্লেক্সিবল আছে, কোনো নির্দিষ্ট পয়েন্টে করি না। আমরা আমাদের ইনপুট থাকে, ইনপুট ছাড়া আমাদের এরিয়ার ভালনারেবিলিটি এসব কথা বিবেচনা করে আমরা বিভিন্ন নাকা পয়েন্ট সিলেক্ট করি এবং রেগুলার বেসিসে আপনার খুব শর্ট নোটিশে ওসিআইসিদের দেওয়া হয় এবং তারা নাকা করে, আপনারাও দেখতে পাবেন।
মোবাইল ভ্যান বা অন্যান্য স্পেশাল ফোর্স দাঁড় করে নাকা করা হয়। ওই কোনো তো স্থায়ী নাকা পয়েন্ট বা তৈরি করা? স্থায়ী নাকা কোনো একটা বিশেষ উদ্দেশ্যে হয়তো করা হয়ে থাকতে পারে, সেটা আমার জানা নেই। বাট এই মুহূর্তে যেভাবে নাকা করা হয় সেটা আমি বলে দিলাম আপনাদের। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।